আগের নিয়মে আপনারা ভোটার কার্ড বা এমএলএ সার্টিফিকেট দিয়ে অনলাইনে আপনারা অ্যাড্রেস এবং বাবার নাম আপডেট করতে পারতেন, কিন্তু এখন নতুন পদ্ধতি চালু হয়েছে, আপনারা আগের নিয়মে সেটা করতে পারবেন না, শুধু আপনারা অ্যাড্রেস আপডেট করতে পারবেন। কিন্তু এখন নতুন নিয়মে আপনারা আপনাদের বাবার আধার কার্ড বা স্বামীর আধার কার্ড দিয়ে আপনাদের অ্যাড্রেস এবং বাবার নাম আপডেট করতে পারবেন। সেটা আপনি বাড়িতে বসেই করে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে। সেটা কিভাবে করবেন বিনা ডকুমেন্টস ছাড়া আপনারা সেটা করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিলে কি আমি যে নতুন নতুন ভিডিও সেখানে আপলোড করব, আপনারা সেখানে সহজে দেখতে পারবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে আধার দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন UDI-government.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যে ওয়েবসাইটটি আপনার খুলেছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে। আপনারা যদি ল্যাঙ্গুয়েজ চুজ করেন, আপনারা যেটা পড়তে সুবিধা হবে সেই ল্যাঙ্গুয়েজগুলি চুজ করে আপনারা এগিয়ে যাবেন। যাওয়ার পরে আপনারা ওয়েলকামে ক্লিক করবেন। আপনারা যদি হিন্দিতে করেন তাহলে এখানে ক্লিক করবেন ইংলিশে। পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন করার পরে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন। এখানে আপনারা সব কিছু আধারের সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রথমে মাই আধারে আসবেন। আসার পরে নিচে স্ক্রল করে দেখবেন 3 নম্বরে যে রয়েছে আপডেট ডোমেস্টিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন। এই অপশানগুলি আপনারা যতক্ষণ আপনি লগ ইন না করবেন এই কাজগুলি আপনারা করতে পারবেন না। আপনাকে প্রথমে লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসাবেন। দেওয়ার পরে আপনি দেখে দেখে আপনি ক্যাপচারটি এখানে ফিল করবেন। পরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। আপনি দেখে দেখে সেই ওটিপিটি এখানে ফিল করবেন। দিয়ে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তারপরে আপনারা এখানে দেখবেন অ্যাড্রেস আপডেট। আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখছেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট। এখানে আপনারা আগে ভোটার কার্ড দিয়ে বা এমএলএ সার্টিফিকেট দিয়ে আপনারা আপনাদের বাবার নাম এবং অ্যাড্রেস আপডেট করতে পারতেন, কিন্তু এখানে আপনারা সেটা আপডেট করতে পারবেন না। নিয়মে চেঞ্জ হয়েছে। এখানে শুধুমাত্র আপনারা অ্যাড্রেস আপডেট করতে পারবেন, বাবার নাম বা স্বামীর নাম এখানে আপনারা এখানে গিয়ে আপনারা সেখানে করতে পারবেন না। আপনারা করতে পারবেন যে পরের অপশানটি রয়েছে আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার। এখানে বলছে আপনি আপনার হেড অফ ফ্যামিলি যার নাম বসাতে চান তার আধার কার্ড দিয়ে বা তার ডিক্লারেশন দিয়ে আপনারা সেখানে আপডেট করতে পারবেন। আপডেট অ্যাড্রেসটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা নীতি স্ক্রল করে আসবেন। আসার পরে দেখবেন যে ডিটেলস অফ হেল্প অর রিকোয়েস্ট আপডেট। আপনি আপনার আধার কার্ডে যার নাম বসাতে চান তার আধার নাম্বার এখানে আপনাকে দিতে হবে। আপনি আপনার বাবার নাম আপডেট করতে চান তাহলে আপনি বাবার আধার কার্ডের নাম্বার দিবেন। আপনি যদি আপনার স্বামীর আধার কার্ড আপডেট করতে চান বা অ্যাড্রেস, তাহলে আপনার স্বামীর আধার নাম্বার এখানে বসাবেন। এখানে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন। আপনার স্বামী বা বাবার আধার নাম্বারটি এখানে আপনি বসাবেন। বসার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার বাবার আধার নাম্বারটি এখানে কিন্তু আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনার শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মনে রাখা দরকার, যদি আপনার বাবার আধার কার্ডে মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে বলছে যে যার আপনি আধার
কার্ডের নাম এবং অ্যাড্রেস বসাতে চান, তার সঙ্গে আপনার সম্পর্ক কী, আপনার কে সেটা লাগে, সেটা আপনাকে বসাতে হতে বাবা তো বাবা এবং দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা এই ডকুমেন্টস একটি আপনাকে এখানে আপলোড দিতে হবে। আপনারা দেখবেন এখানে ডকুমেন্টস আপডেট দিবেন। আপনারা যদি এই ডকুমেন্টস যেমন বার্থ সার্টিফিকেট, এগুলো অনেকগুলি ডকুমেন্টস রয়েছে, আপনারা যদি এই ডকুমেন্টসগুলি যদি না থাকে তাহলে আপনারা শুধু একটি সেলফ ডিক্লারেশন, বাবার যে সেলফ ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশন দিয়ে আপনারা আপনার বাবার নাম বা অ্যাড্রেস আপডেট করতে পারবেন। এখানে আপনারা সেলফ ডিক্লারেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সেলফ ডিক্লারেশন একটি ফর্ম পাওয়া যায়, সেই ফর্মে আপনাকে ফিল আপ করে সে ডিক্লারেশন ফর্মটি এখানে আপলোড দিতে হবে। আমি দেখাচ্ছি ভিডিও শেষে সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনি কোথায় পাবেন এবং সেলফ ডিক্লারেশন আপনি কীভাবে ফিল আপ করবেন। এখানে আপনি সেলফ ডিক্লারেশন ফর্মটি এখানে আপনি আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখছেন নতুন একটি ইন্টারফেস রয়েছে। এখানে আপনি আই হ্যাভ কনফার্ম ডেট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে 75 টাকা 75 রুপিস আপনাকে এখানে পে করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে মেক পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার পরে এখানে আপনার স্ক্যান আসবে। আপনারা যে লেফট সাইডে দেখছেন 75 রুপিস আপনাকে পে করতে হবে। এখানে স্ক্যান করবেন বা ফোনপের মাধ্যমে আপনি দিতে হবে। স্ক্যান করার পরে আপনি টাকাটা পে করে দিবেন। পে করার পরে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দিয়ে আপনাকে আবার আপনার বাবার আধার কার্ড লগ ইন করে সেখানে রিকোয়েস্ট ডালতে হবে। সে নাম্বারটা দিয়ে তারপরে আপনার আধার কার্ডটি আপনার বাবার নাম এবং অ্যাড্রেস আপডেট হয়ে যাবে। সে ফর্মটি আপনি কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন এবং কিভাবে রিকোয়েস্টেড আপনি পাঠাবেন। যে ফর্মটির অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনার ডাউনলোড হয়েছে, আপনি আমার দেখবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপটি এখানে আপনার ডাউনলোড হয়ে গেছে। আমি দেখাচ্ছি এখানে আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এই নাম্বারটিকে আপনাকে দিয়ে আপনার বাবার আধার কার্ড লগ ইন করে রিকোয়েস্ট ডালতে হবে। সেটা আপনি কি করবেন, আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনি আবার আধার ওয়েবসাইটে যাবেন। আপনি আবার আধার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আধার দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে আবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আবার আপনি যেভাবে লগ ইন আপনার আধার কার্ড দিয়ে করেছিলেন সেভাবে আপনার বাবার আধার কার্ডটি লগ ইন করতে হবে। এখানে আপনি আপডেট ডোমেস্টিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লগ ইনে যাবেন। লগ ইন এবারে আপনাকে মনে রাখতে হবে আপনার বাবার আধার নাম্বার দিয়ে আপনাকে এবার লগ ইন করতে হবে। আপনার বাবার আধার নাম্বারটি এখানে আপনি বসাবেন। দিয়ে আপনি ক্যাপচারটি এখানে ফিল করবেন। দিয়ে আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে একটি ওটিপি যাবে। দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি নিচে স্ক্রল করে আসবেন। আসার পরে এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন। এখানে আপনি দেখতে মাই হেড অফ ফ্যামিলি অফ রিকোয়েস্টেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার এসআইআর নাম্বারটি যে রয়েছে, আপনার এসআইআর নাম্বারটি আমি দেখাচ্ছি। এসআইআর নাম্বারটি এখানে দিবেন। এসআইআর নাম্বারটি এখানে এস দিবেন। এস দেওয়ার পরে যে নাম্বারটি আছে এভাবে নাম্বারটি আপনারা এবারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে রিকোয়েস্টটি আপনার চলে যাবে। যাওয়ার পরে আপনি কমসে কম 8 থেকে 10 দিন পরে আপনি এই নাম্বারটি দিয়ে আপনি চেক করবেন। চেক করলে আপনার যে আধার কার্ডে আপডেট আপনার হয়ে যাবে। আপনি এবার ফর্মটি কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন সেটি আমি এখন দেখাচ্ছি। আমি ফর্মটিকে আগে ওপেন করে আমি এখানে দেখাচ্ছি ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। এই যে ফর্মটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আই হ্যাভ এখানে আপনার এখানে বাবার নামটা বসাবেন।
এখানে আপনার বাবার নাম বসাবেন, এখানে আপনার বাবার পুরো অ্যাড্রেস এখানে আপনি ফিল করবেন। দেখে দেখে সুন্দরভাবে আপনি ফিল করবেন। ফিল করার পরে আপনার বাবার আধার নাম্বারটি এখানে বসাবেন। আমি ডেমো হিসাবে এখানে আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনার সঠিক আধার নাম্বারটি ফিল করবেন। তারপরে যার আধার কার্ডে অ্যাড্রেস এবং বাবার নাম আপডেট হবে তার নাম এখানে আপনি বসাবেন। এখানে আপনি তার নামটা বসাবেন, বসার পরে তার আধার নাম্বার দিবেন। আপনারা সঠিক আধার নাম্বারটি আপনাদের বসাবে। তারপরে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার সঙ্গে কি সম্পর্ক, তার কী হয়, তারপরে আপনি এখানে সন বসাবেন। মানে আপনার যদি ওর ছেলে হন তাহলে আপনি এখানে সন বসাবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবেন, স্ক্রল করে দেখবেন এখানে আই ড্যাট এগ্রি শেয়ার বাই অ্যাড্রেস উইথ এমআরএস। এখানে আমি এগ্রি করছি যে আমার নাম এবং অ্যাড্রেস আমার ছেলে বা যে সম্পর্ক রয়েছে যে আপডেট করতে চায় তাকে আমি সম্মতি দিচ্ছি। কাকে সম্মতি দিচ্ছি? যার আধার কার্ড এখানে আপডেট হবে তার নামটি এখানে আপনাকে বসাতে হবে। এখানে আপনি নামটি বসিয়ে দিবেন। তারপরে নিচে যার আধার কার্ডে আপডেট হবে তার নামটি এখানে আপনারা বসাবেন। বসার পরে এখানে আপনি ডেটটি বসাবেন। বসার পরে এখানে আপনি আপনার হেড অফ যে ফ্যামিলি রয়েছে তার সিগনেচার করবেন। এভাবে আপনি আপনার আধার কার্ডে এই ডিক্লারেশন দিয়ে খুব সহজেই আধার কার্ড আপডেট করে নিতে পারবেন। এই ফর্মটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে পাবেন আমি সেটা আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে আপনার আধার ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনি আধার দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। যেভাবে আপনারা আধার কার্ড লগ ইন করেন সেভাবে আপনি এগিয়ে যাবেন। যাওয়ার পরে এখানে খুলবে, খোলার পরে মাই আধারে যাবেন। আধারে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে ডাউনলোড বলে একটি অপশান আছে। দিয়ে স্ক্রল করে আপনারা একবারে নিচে চলে আসবেন। এখানে লিস্ট অফ অ্যাভেলেবেল ডকুমেন্ট ফর আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে ফর্মগুলি কিন্তু চলে আসবে। আপনাকে ফর্ম এখানে পাবেন। আপনারা 10 নম্বরে যাবেন। 10 নম্বরে আপনি সে ফর্মটি, এই যে ডিক্লারেশন ফর্ম, সেলফ ডিক্লারেশন অফ হেড, এই ফর্মটি আপনারা ডাউনলোড করে যাবেন। সাইবার ক্যাফে গিয়ে সেটা ডাউনলোড করে নেবেন। করার পরে ফিল আপ করে খুব সহজেই আপনারা ঘরে বসে বা বাড়িতে বসেই আপনারা সেটা মোবাইলের মাধ্যমে আপডেট করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন। তাহলে আমি যতগুলো ভিডিও ডালবো তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।